হ্যালো গাইজ, আজ আমি এক্সপ্লেন করব নিউ অনগোয়িং কোরিয়ান ড্রামা ব্যাড মেমোরি ইরেজার এপিসোড 4। আগের এপিসোডের লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। এপিসোডের শুরুতে আমরা জেউন আর লিগানকে দেখি যারা একে অপরের দিকে তাকিয়েছিল। আগের এপিসোডে দেখেছিলাম পাশের গাড়ির মধ্যে তায়ো আর মিনজু ছিল। মিনজু জিউনকে দেখে নেয়, আসে লুকিয়ে পড়ে। আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে জেউনকে লিগান আটকিয়ে রাখে, তখন ওখানে তেও চলে আসে আর তেও লিগানকে বলে তুমি এসব কি করছো, এটা করা ঠিক হচ্ছে না। লিগান বলে আমি এমন করলে তুমি কি করবে। তেও বলে আমি তোমার ডক্টর চেঞ্জ করে দেব। তখন লিগান বলে তুমি কার পারমিশন নিয়ে আমাকে ডক্টর চেঞ্জ করবে। জেউন তখন তেওকে নিয়ে ওখান থেকে চলে আসে। তেও জেউনকে বলে আজ মেনজুর পরে অনেক কাজের চাপ রয়েছে, তুমি কি মেনজুর কাজগুলো করে দেবে। জেউন বলে ঠিক আছে। তারপর তেও ওখান থেকে চলে যায়। লিগান জেউনকে বলে তুমি ওর কথা কেন শুনলে, ওই কাজগুলো তো মিনজুর, তোমার বলে দেওয়া উচিত ছিল যে তুমি পারবে না। জেউন বলে তোমার লিমিট তুমি ক্রস করো না। তখন লিগান জেউনকে আবার আটকায়। জেউন এবার রেগে যায় আর রাগের মাথায় হাত ছাড়াতে গেলে লিগানের মুখে আঘাত লাগে, কিন্তু জেউন বলে আমাকে টাচ করা বন্ধ করো আর ওখান থেকে চলে যায়। আমরা জেউনকে তার অফিসে দেখতে পাই যে কাজ করছিল। তখন সে সেখানে একটি কফির কাপ দেখতে পাই যেটা তাও রেখেছিল। তাও তাকে ওখানে একটি চিরকুটে বলে যায় অনেক ক্লান্ত হয়ে গেছো, এখন বাড়ি যাও। এটা দেখে জেউন অনেক খুশি হয়ে যায়। লিশিনকে দেখি যে জগিং করে বাড়িতে আসছিল। সে দেখতে পাই দরজার সামনে কুকুর রাখা রয়েছে। সে কুকুরটিকে নিয়ে লিগানের কাছে আসে আর বলে এসব কি, তুমি আমার কুকুরটিকে বের কেন করে দিয়েছিলে। লিগান বলে কারণ তোমার কুকুরটি তার মালিকের উপরে চেঁচাচ্ছিল, তাই তাকে তো বের করতেই হতো। লিশিন ঘরে আসে আর লিগানকে বলে তুমি আমার ঘরের কি অবস্থা করেছো, এখানে ওখানে কাপড় ছিটাই রেখেছো, আর আমার ক্রেডিট কার্ড কেন ব্যবহার করছো। লিগান বলে কারণ আমার কাছে আমার ক্রেডিট কার্ড নেই আর আমার ফোন ছিল, সেটি কোথায় এখন। তা শুনে লিশিন চুপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না এর উত্তর সে কিভাবে দেবে। লিগান বলে আমার ফোন আর আমার ক্রেডিট কার্ড দাও, তাহলে তোমারটা আর ব্যবহার করবো না। তারপর লিশিন এক জায়গায় এসে ডংজিলকে ফোন করে আর বলে তোমার পেশেন্ট ঘরে চলে এসেছে, ঘরে থাকে তার কোনো সমস্যা নেই তো। ডংজিল বলে সমস্যা নেই, কিন্তু তার সাথে একজন গার্ডিয়ান থাকতে হবে। তখন লিশিন বংকে ফোন করে আর লিগানের সঙ্গে থাকতে বলে। তারপর লিগান বংরের সাথে নিয়ে একটি গাড়ি পছন্দ করে। গাড়ির মধ্যে বং লিগানরে বলে তোমার উচিত ছিল একটি ভালো গাড়ি পছন্দ করা। সেউনকে দেখি যে ঘরে ছিল আর ড্রিঙ্ক করছিল। ড্রিঙ্কের উপরে লিশিনের ছবি দেখে অনেক রেগে যায় আর ছবিটিকে নষ্ট করে দেয়। রাগের কারণ পরে জানা যাবে। সাথে দেখা যায় যে লিশিনের ম্যাচ শুরু হয়ে গিয়েছিল। সেউন বাইরে আসে আর একটি বয়স্ক মহিলাকে হেল্প করে। তখন পাশ থেকে জেউন যাচ্ছিল। সে দেখতে পায় গাড়ির মধ্যে দুইটি ছেলে সেউনরে নিয়ে বাজে কথা বলছে। সেউনও জেউনকে দেখতে পায়, তাকে আসতে বললে জেউন কিছু না বলেই ওখান থেকে চলে আসে। জেউন ঘরে এসে বলে সেউন সবাইকে সাহায্য করে, শুধু আমি বাদে। আমার ঘরে জিনিসপত্র উল্টোপাল্টা ছিল, ওর উচিত ছিল ঠিক করা, কিন্তু কিছুই করেনি। এটা বলে সে ঘুমিয়ে যায়। অন্যদিকে আমরা লিশিনকে দেখতে পাই যে তার প্যারেন্টস আর হংজুর সাথে আসছিল, কারণ তার ম্যাচ ছিল। হংজু বাইরে বের হয়ে লিগানকে দেখতে পাই। তো সে লিগানকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমার সেউনের ব্যাপারে কি হলো, কন্ট্রাক্টে কি সাইন করিয়েছো। লিগান বলে এখনো তো না, কিন্তু আমি চেষ্টা করব, সময় তো দাও। লিগান সেউনের কাছে আসে। সেউন লিগানকে বলে কাল আমি তোমাকে ফোন করেছিলাম, রিসিভ কেন করনি। লিগান বলে আমি বিজি ছিলাম। লিগান বলে আমি তোমার সাথে কন্ট্রাক্টের ব্যাপারে কথা বলতে এসেছিলাম, তুমি কি আমার এজেন্সিতে কাজ করবে। সেউন বলে চলো আমরা দুজন মিলে একটি ম্যাচ খেলি, আর আমরা জিতে গেলে আমি রাজি হয়ে যাব। টেনিস ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু লিগান কিছুতেই খেলতে পারছিল না। তাই সে ওখানে শুয়ে পড়ে আর জোরে জোরে হাসতে লাগে। হয়তো সে কিছু একটা বুঝতে পারছিল। লিশিনের টেনিস ম্যাচ শুরু হয় আর সে খেলায় জিতেও যায়। ওইদিকে জিওন ঘুম থেকে ওঠে আর দেখতে পায় অনেক লেট হয়ে গিয়েছে। তাই সে ডংজিলকে ফোন করে আর জিজ্ঞাসা করে আপনি কি লিগানের কাউন্সিলিং করিয়েছেন। ডংজিল বলে সে তার কাউন্সিলিং পোস্টপোনেড করে দিয়েছে, কারণ সে তার ভাইয়ের ম্যাচ দেখতে যাবে। জেউন বলে আপনার এমন করা উচিত হয়নি, এখন আবার আমাকে যেতে হবে। জেউন বাইরে আসে আর তার মা ইয়ংজুনকে ফোন করে বলে জেউনের ভাইপো ঘরে একা আছে, তাই তার মাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলছে। জেউনের মা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আসছিল। তখন জেউনকে দিয়ে খেয়ে সাইকেল সাইড করতে গেলে সে সাইকেল থেকে পড়ে যায় আর জেউন খেয়াল না করেই গাড়ি নিয়ে চলে যায়। সিওলকে দেখি যে লিশিনের ছবিটাকে ভালোভাবে দেখছিল, তারপর তার ছবিটি নষ্ট করে দিচ্ছিল আর লিগান সেটা দাঁড়িয়ে দেখছিল। তখন সিওল লিগানকে বলে কি ব্যাপার, কি দেখছো। লিগান একটু অ্যাকশন নিয়ে সিওলের কাছে আসে, কিন্তু আসলে সে তার গ্লাসে নিজের চুলটা সেট করে নেয় আর ওখান থেকে চলে যায়। তো তখন ওখানে গার্ড চলে আসে আর বুঝতে পারে সিওলি লিশিনের ছবি খারাপ করেছে, তাই সিওলকে ওখান থেকে বের করে দেয়। আমরা লিশিনকে হংজু আর তার প্যারেন্টসের সাথে দেখি। হংজু বলে তুমি অনেক ভালো খেলেছো, কিন্তু লিশিনের পায়ে আঘাত লেগেছিল। আর বাইরে জিওন দাঁড়িয়ে ছিল যে তাদের কথা শুনছিল। তো হংজু বাইরে বের হয়ে আসে। তখন জিওন জিজ্ঞাসা করে এখানে কি লিগান আছে। হংজু বলে না, সে অনেক আগে এখান থেকে চলে গিয়েছে। জিওন একটি স্টোরে আসে, সেখানে লিশিনও আসে। লিশিন দেখতে পায় জিওনের মন খারাপ।
তাই সে ইচ্ছা করেই জিওনকে ধাক্কা দেয়, যার জন্য তার ডিমটি ওখানে পড়ে ফেটে যায়। তখন লিসিন বলে এটা তো অশুভ লক্ষণ। সে একটু ইমোশনাল ফেস করে আর বলে হয়তো কাল আমাকে আমার ম্যাচ থেকে বের করে দিবে। তো জিওন তাকে বলে এমন কোনো কিছুই হয় না। তারা দুজন বাইরে বের হয়ে আসে। তখন লিসিন জিওনকে বলে আমার অনেক খিদা লেগেছে, আমরা কি একসঙ্গে ডিনার করতে পারি? তো জিওন হ্যাঁ বলে দেয়। অন্যদিকে আমরা লিগানকে দেখি সব ডক্টরদের সাথে, আর সে সবাইকে ট্রিট দিচ্ছিল। লিগান খেয়াল করে মেনজুর গলায় একটি নেকলেস রয়েছে যেটা প্যারিসের। তো সে এটা দেখে বলে যে অনেক প্রিটি লাগছে। তখন নার্স বলে আমার কাছেও ছিল, যেটা তেও এনে দিয়েছিল, কিন্তু কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না। তো ওখানে আরেকটি নার্স বলে আমার কাছেও ছিল, কিন্তু আমি ফেলে দিয়েছি, ওখান থেকে অনেক বাজে দুর্গন্ধ আসতো তাই। আমরা লিসিন আর জেউনকে দেখি। জেউন লিসিনকে বলে ডিম ভেঙে যাওয়া কোনো অশুভ লক্ষণ নয়, তোমার উচিত মনোযোগ দিয়ে আর ভালোভাবে খেলা করা। লিসিন বলে সে তো আমি জানি, আমি ইচ্ছা করেই ডিমটি ভেঙেছিলাম যাতে তুমি আমার সঙ্গে ডিনার করতে আসো, কারণ তোমাকে দেখে অনেক উদাসীন মনে হচ্ছিল। জেউন বলে তোমার নিজেকে নিয়ে বেশি ভাবা উচিত। এটা বলে সে ট্যাক্সি নিয়ে ওখান থেকে চলে যায়। তখন জিওন দেখে লিসিন তার গাড়ির সাথে দৌড়াচ্ছিল। জিওন বলে তুমি কি করছো? লিসিন বলে এখন আমার ওয়ার্কআউটের টাইম। জিওন তার হসপিটালে চলে আসে আর লিসিনও দৌড়াতে দৌড়াতে চলে আসে। জিওন লিসিনকে বলে তোমার এখন যাওয়া উচিত, এটা বলে সে চলে যায়। তখন লিসিনের কাছ থেকে একটি মেসেজ আসে। লিসিন মেসেজটিকে দেখতে পাই যে তার অ্যাকাউন্ট থেকে অনেক টাকা নিয়ে নেওয়া হয়েছে। লিগানকে আমরা বাইরে আসতে দেখি। তখন তার কাছে লিসিনের ফোন করে। লিসিন তাকে বলে এত টাকা কে খরচ করে? লিগান বলে তোমার টাকার আর আমার কোনো প্রয়োজন নেই, আমি আমার ক্রেডিট কার্ড পেয়ে গিয়েছি, আমি তোমার ক্রেডিট কার্ড ফেরত দিয়ে দিব। লিসিন বলে ঠিক আছে, তাহলে আমি হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি, আমাকে দিয়ে দাও। তখন লিগান লিসিনকে দেখতে পেয়ে বলে আমি এখন বাড়িতে আছি। তারপর লিসিনের মনে পড়ে যে লিসিনের কাছে জেউনের সেই তেওর দেয়া লকেটটি আছে, তাই সে জেউনকে ডাক দেয়। লিসিন তাকে আবার জোরে ডাকতে যাচ্ছিল, কিন্তু তখন লিগান চলে আসে আর লিসিনকে টেনে নিয়ে নিচে অনেক ফানি ভাবে পড়ে যায়। তখন লিসিন বলে তুমি এমন কেন করলে? আমাকে জেউনের লকেট ফেরত দিতে হবে, যেটা আমার কাছে আছে। লিগান বলে এটা জেউনের না, এটা নার্স মিসিউনের। তারপর ওরা ওখানে অনেক সময় কাটায়। লিসিন লিগানকে বলে তোমার কি মনে আছে আমরা ছোটবেলায় একবার বিচে ঠিক এভাবেই শুয়েছিলাম? লিগান বলে হ্যাঁ, আর আমাদেরকে দেখানো হয় তারা একসাথে ছিল আর বলছিল কতগুলো মেঘ আমার আর কতগুলো মেঘ তোমার। তো তখন লিগান বলেছিল যে আমি স্টার হতে চাই। প্রেজেন্টে লিসিন লিগানকে বলে তোমার ইচ্ছা ছিল যে তুমি স্টার হতে চাও আর আমি তোমার স্বপ্ন পূরণ করব। তখন লিগান বলে তুমি আমার স্বপ্ন কেন পূরণ করবে? তুমি তোমার লক্ষ্যের দিকে মনোযোগ দাও। লিগান বলে আমি আমার ফিলিংসকে বোঝার চেষ্টা করছি আর মনে করার চেষ্টা করছি যে আসলে আমার জীবনের লক্ষ্যটা কি ছিল। এর সাথে আমাদেরকে এটাও দেখানো হয় যে জিওনের অফিসে যে কফিটি তাও রেখেছিল, আসলে সেটি রেখেছিল লিগান, তাওয়ের নাম করে সে রেখে দিয়েছিল। আমরা সিওল আর জিওনের মাকে দেখতে পাই, যেখানে সিওল জিওনের মায়ের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। সাথে সে বলে যে আপনি পার্ট টাইম জব করছেন, এটা জেউনকে বলেননি কেন? সেওন সাথে এটাও বলে যে জেউন আগে অনেক কাইন্ড ছিল, যখন আমাকে স্কুলে বুলি করা হতো সে হেল্প করতো, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। জেউনের মা বলে এমন কোনো ব্যাপার না, আসলে জেউনের বাবা একদিন কাজ করছিল, তখন জেউন সেখানে উপস্থিত ছিল। আর আমাদেরকে দেখানো হয় যখন জেউনের বাবার ডেথ হয়ে গিয়েছিল তখন জেউন সেখানে উপস্থিত ছিল। আসলে জেউন তার বাবার মৃত্যু নিজের চোখে দেখেছে। তার মা বলে আর আমি এজন্যই জেউনকে বলতে চাই না যে আমি পার্ট টাইম জব করি। লিগানকে দেখতে পাই যে হসপিটালে শুয়েছিল। সে যখন ওঠে সে দেখতে পাই তার আঘাতের উপরে কেউ একজন ব্যান্ডেজ করে দিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই লিগান আর সিওল এসেছিল হংজুর কাছে। হংজু বলে তুমি সিওলকে কি কন্ট্রাক্ট পেপারে সাইন করার জন্য মানিয়ে নিয়েছো? তো লিগান তাকে একটি ডকুমেন্ট বের করে দেয় আর হংজু দেখে এটা তো রেজিগনেশন লেটার। হংজু চমকে যায়। তখন লিগান বলে আমি তোমার এজেন্সিতে কাজ করতে চাই না, আমার নিজের এজেন্সি আছে, সিওল সেখানেই কাজ করবে। তারা দুজন বাইরে চলে আসে। তখন সিওল বলে তুমি কি এটা প্রথম থেকেই প্ল্যান করেছিলে? লিগান বলে হ্যাঁ। সিওল বলে এখন আমাদের কি করা উচিত? লিগান বলে আমি প্রথম থেকেই সবকিছু ভেবে রেখে দিয়েছি। জেউন আর ডংজিলকে মিনিস্টারের সাথে দেখি, তারা এক্সপেরিমেন্টের ব্যাপারে কথা বলছিল। লিগানের ব্যাপারে শুনে মিনিস্টার অনেক খুশি হয়ে যায়, কিন্তু বলে সেই আমেরিকার ডকুমেন্ট এখনো পায়নি। ডংজিল এই ব্যাপারটি জেউনের কাছে শুনলে জেউনের তখন মনে পড়ে যে তার সুটকেসটি লিগানের সঙ্গে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। জেউন বলে আমি তো এই ব্যাপারটি ভুলেই গিয়েছি। ডংজিল মিনিস্টারকে বলে আমাকে ক্ষমা করে দিন, সমস্ত ভুল আমার, ওই ডকুমেন্টটি আপনার কাছে পৌঁছে দিয়ে দেব। জেউন আমেরিকাতে কল করে আর ডকুমেন্টটিকে কপি করে সিগনেচার করে আবার সেন্ড করতে বলে, কিন্তু তারা এমনটি করতে বারণ করে দেয়। তারা বলে যে যদিও বা এমন করি তাহলে অনেক সময় লেগে যাবে। জেউন লিগানের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। সে ভাবে যে লিগানের কাছ থেকে ডকুমেন্টে নেবে, তখন তার মনে পড়ে যে সে লিগানের সাথে কিভাবে কথা বলবে। তখন তার লিসিনের কথা মনে পড়ে, কিন্তু লিসিনের তো ম্যাচ চলছিল। তো জেউন লিসিনের মাকে ফোন করে আর সবকিছু বলে যে আমার সাথে লিগানের সুটকেস চেঞ্জ হয়ে গিয়েছিল।
তখন লিগানের মায় সমস্ত কিছু শুনে বলে ঠিক আছে, আমি তোমাকে অ্যাড্রেস আর আমাদের দরজার পাসকোড দিয়ে দিচ্ছি, তুমি গিয়ে নিয়ে নিও। তো জেউন লিগানের বাসায় চলে আসে আর লিগানের রুমের ভিতরে ঢুকে যায়। আর সেই সময় লিগানও তার বাসায় চলে আসে আর সে তার রুমের দিকে যাচ্ছিল। তো লিসিনের ম্যাচ স্টার্ট হয়, কিন্তু সে ম্যাচের মাঝখানে খেলা থামিয়ে দেয়। আর সে মনে করতে থাকে যে গতকাল রাতে লিগান তাকে বলেছিল যে সে ইউনিভার্স স্টার হতে চায়। সাথে লিসিন এটাও মনে করে যে জেউন তাকে বলেছিল তাকে তার স্বপ্নের উপরে মনোযোগ রাখতে। যে শেষে লিসিনের মা লিসিনকে বলে, তুমি আজ ম্যাচের মাঝখানে দাঁড়িয়ে কেন গিয়েছিলে? তোমার তো আজ কপাল ভালো যে তুমি জিতে গিয়েছো, তোমার আরো প্র্যাকটিস করা দরকার। তখন লিসিন বলে, আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আমাকে বাড়ি গিয়ে স্নান করতে হবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। আমরা জেউনকে দেখি যে লিগানের রুমে তার সুটকেসটি খুঁজে পেয়ে যায়। সে তো সুটকেস পেয়ে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা লিসিনকে দেখি যে গাড়ির ভিতর থেকে গাড়ির সামনে সিয়নকে দেখতে পেয়ে যায়। সিয়নকে দেখে লিসিন অনেক অবাক হয়ে যায় আর ভয় পেয়েও যায়। অন্যদিকে জেউন সুটকেসটি নিয়ে বের হতেই যাচ্ছিল, কিন্তু তখন সে বুঝতে পারে যে লিগান ঘরের ভিতরে আসছে। তো সে সুটকেসের পেছনে লুকিয়ে যায়, কিন্তু লিগান তাকে দেখতে পেয়ে যায়। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। পরের এপিসোডের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।